দিন শেষে না সবাই আমার সঙ্গ ছেড়া দিল, কিন্তু একমাত্র দুঃখ ওই শালায় আর আমারে ছাড়লো না। এই জীবনে হইতে পারলাম না কারো মনের মতো, ভিতরে পাহাড় সমান কষ্ট, তবু হাসি খুশি থাকতে হয় সবার মতো। মালিক, তুমি ছাড়া কেউ দেখবে না আমার ভিতরের কত, এবার না হয় মুক্তি দাও, মিথ্যা হাসি আর কত। আমি বুঝি না মানুষ ৬০-৭০ বছর কেমনে বাঁচে। আমি তো ২৫-২৬ বছরই হাঁপিয়ে গেছি বাস্তবতার কাছে। নদীর পারে বাড়ি আর হিন্দু লোকের মুখে দাঁড়িয়ে যেমন কোনো গ্যারান্টি নাই, ঠিক তেমনি বেঈমান শুধরাবে ওইটার কোনো গ্যারান্টি নাই। তো কোনো বেঈমান যেন দ্বিতীয়বার আমার জীবনে না আসে। বেঈমানদেরকে আসসালামু আলাইকুম জানাই। জীবনটা এমন কেন, যার আছে সব আছে, যার নাই কিছুই নাই। যে পায় সবই পায়, আর যে পায় না কিছুই পায় না। ও হে আমার মালিক, শুনেছি তোমার ভান্ডার কখনো খালি হয় না, আমারে কিছু দেওয়া যায় না? হাইরে পাখি, আমার সাথে বেমানি তুই কেমনে করলি? যে জায়গায় আঘাত করলি ওই জায়গায় কিন্তু তুই থাকতি। দয়াল, তুমি মানুষ বানাইলা, আবার ওই মানুষের ভিতর কত ধরনের রোগ দিলা, আবার ওই রোগ ভালো করার জন্য কত রকম ওষুধ বানাইলা। দয়াল, তুমি মানুষ চেনার জন্য একটা ওষুধ বানাইতে পারলা না? আমাকে ঠকানো প্রত্যেকটা ব্যক্তিকে ধন্যবাদ, তারাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিল। স্কুল কলেজ তো আমাকে পড়ালেখা শিখিয়েছিল, আর বাস্তবতার জ্ঞান আমাকে ঠকিয়ে যাওয়া মানুষগুলোই দিয়েছিল। তারা জীবনে না আসলে আমি বাস্তবতাকে চিনতেই পারতাম না। বাবার টাকা না থাকলে কেউ আপন হয় না, ভালো পোশাক না পরলে কেউ কাছে আসতে চায় না, চেহারা সুন্দর না হলে কেউ প্রেম করতে চায় না, যত থাকুক মনের টান। হ্যাঁ ভাই, আমার কথাগুলো তিতা হলো সত্যি, আমি তার জলজান্ত প্রমাণ। আমারে টকাইছে যারা, খুব কাছের মানুষ ছিল তারা, আমি বিশ্বাস করে টকলাম, আর তারা স্বার্থ নিয়ে করলো জয়। ও হে আমার আপন মানুষ, তোমরাও একদিন ভয়ঙ্কর ভাবে টকবে, আর এটা আমার অভিশাপ নয়, ইতিহাস কয়, কাউকে টকালে নিজেও টকতে হয়।